ফ্রি ফায়ারের মধ্যে অনেক ধরনেরই আইডি দেখেছো, কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের অদ্ভুত কিছু আইডি, যেগুলো দেখার পর তুমি অবাক হতে বাধ্য হবা। গাইস, আজ পর্যন্ত আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় ডায়মন্ড কিং হচ্ছে জিসান ভাই ওয়াইটি, কিন্তু আজকের এই ভিডিওতে এমন একজন প্লেয়ার আছে যে কিনা বিশ্বের সবচেয়ে বড় ডায়মন্ড কিং, কারণ সে শুধুমাত্র বুয়ে পাস বা ইলাইট পাসের ব্যাজেস কেনার জন্য 300 কোটি টাকারও বেশি খরচ করেছে। এন্ড গাইস, আজ পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে প্রায় 1.3 বিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। কিন্তু তোমরা কি জানো ফ্রি ফায়ারের সর্বপ্রথম অ্যাকাউন্ট কোনটি ছিল? হ্যাঁ, আজকের এই ভিডিওতে তোমরা এটাও জানতে পারবা। তো তার মানে বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। ওকে, তো নাম্বার 1, প্রথমে নরমাল একটা আইডি দিয়েই শুরু করা যাক। প্রথম আইডিটাকে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি আইডিটা 30 দিন যাবত অফলাইন। আইডির প্রোফাইলে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি আইডির মধ্যে অদ্ভুত একটা ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে রেখেছে। আইডির লেভেল হচ্ছে 35, লাইক রয়েছে 923টা। এর বাইরে আইডির মধ্যে আমরা তেমন কোনো কিছুই দেখতে পারতেছি না। কিন্তু তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবা যে এই আইডির নামটা কিন্তু অনেক বড়। আমরা যদি একটু গুণে দেখি তাহলে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, মানে 19টা ক্যারেক্টারের একটা নাম দিয়েছে। কিন্তু আমরা যদি আমাদের আইডির মধ্যে 19টা ক্যারেক্টারের নাম দিতে যাই তাহলে কি হবে? এর জন্য চলে আসলাম আমি আমার আইডির মধ্যে, এখান থেকে আমার নামটাকে রিমুভ করে দিলাম, তারপর এখান থেকে 19টা ক্যারেক্টারের একটা নাম দিলাম। এরপর যখনই আমি নামটাকে কনফার্ম করতে গেলাম তখনই দেখতে পাচ্ছ এখানে নামটা অনেক বেশি বড় হয়ে গেছে। এবং আমরা এটা সবাই জানি যে 12টা অক্ষরের বেশি কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে নাম দেয়া যায় না। তাহলে এই প্লেয়ার নিজের আইডির মধ্যে 19টা ক্যারেক্টারের নাম কিভাবে দিল? এটা কিভাবে সম্ভব? শুধু তাই না, আইডি সার্চ করার পর তোমরা দেখতে পারবা যে এই আইডিটা একটা গিল্ডের মধ্যে আছে, কিন্তু যখনই তোমরা আইডিটা ভিজিট করবা তখন দেখতে পারবা এটা কোনো গিল্ডের মধ্যেই নাই। আচ্ছা গাইস, এইটা কি কোনো ঘোস্ট আইডি বা ভূতের আইডি? তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবা। ওকে, তো নাম্বার 2 এর মধ্যে যে আইডিটা আছে এটাকে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি আইডিটা 30 দিন যাবত অফলাইন। আইডির প্রোফাইলে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি খুবই সাধারণ একটা গেটআপ নিয়ে রেখেছে এবং আইডির লেভেল হচ্ছে 5, নামের কোনো ঠিক ঠিকানা নাই এবং লেভেল হচ্ছে 3,56,000। মাত্র 5 লেভেলের একটা আইডির মধ্যে 3,56,000 লাইক কিভাবে সম্ভব? তোমরা হয়তোবা এইরকম আইডি আরো দেখেছো, কিন্তু তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই আইডির লেভেল হচ্ছে 5। কিন্তু আমরা যদি এই আইডির ওভারভিউতে যাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই আইডিটা আজ পর্যন্ত একটাও গেম প্লে করেনি। এখন তোমরা অনেকেই বলতে পারো যে হয়তোবা আইডিটা সিএস র্যাঙ্ক খেলেছে বা সিএস ম্যাচ খেলেছে। এই জন্য যখনই আমি সিএস ক্যারিয়ার চেক দিলাম তাহলে দেখতেই পারছো এখানে কিন্তু আজ পর্যন্ত একটিও সিএস ম্যাচ গেম প্লে করা হয়নি। তাহলে এখন কথা হচ্ছে যে আইডির মধ্যে একটি গেম প্লেও করা হয়নি সেই আইডির লেভেল কিভাবে 5 হলো? তার থেকে বড় কথা হচ্ছে এই আইডির নামের কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু তারপরেও এই আইডির মধ্যে 3,56,000 লাইক। গাইজ, এখন তোমরাই বলো এই আইডির মধ্যে যদি গেম না খেলা হয় তাহলে কিভাবে 5 লেভেল হলো এবং মাত্র 5 লেভেলের একটা আইডির মধ্যে কিভাবে 3,56,000 লাইক হলো? আসলে সত্যি কথা হচ্ছে যে এই দুনিয়ার মধ্যে অনেক কিছু মিস্টিরিয়াস রয়েছে যার সঠিক অ্যান্সার আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, এবং এত মিস্টিরিয়াস জিনিসের মধ্যে এই আইডিও হচ্ছে একটা মিস্টিরিয়াস আইটেম। আচ্ছা গাইস, তোমাদের কি মনে হয় এই আইডি কোনো ভূতের আইডি বা ঘোস্ট আইডি? যদি তোমাদের তাই মনে হয় তাহলে কমেন্ট বক্সের মধ্যে ইয়েস লিখে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝে যাবো। ওকে, তো নাম্বার 3 এর মধ্যে যে আইডিটা আছে সেটাকে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি আইডিটা 30 দিন যাবত অফলাইন। আইডির প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অস্থির একটা অ্যারাইভাল অ্যানিমেশন দিয়ে আমাদের সামনে এন্ট্রি নিল এবং আমরা আইডির নাম দেখতে পাচ্ছি মুহূর্ত এবং লেভেল হচ্ছে 14, কিন্তু লাইক রয়েছে 2,05,72,000, মানে 25,72,000 লাইক রয়েছে এই আইডির মধ্যে। এবং এই আইডির প্রোফাইল দেখে মনে হচ্ছে যে এই আইডির মধ্যে তেমন কোনো টপ আপই করা হয় না, যা এই আইডির প্রাইম লেভেল এবং ড্রেস আপ কালেকশন দেখেই বোঝা যাচ্ছে। বাট ওয়েট গাইস, ওয়েট, আমরা যখনই এই আইডির ব্যাজ দেখতে গেলাম প্রথমের দিকে তো নরমালি লাগতেছিল, বাট এই দেখো এই আইডির লাস্ট 3টা ইলাইট পাসের 3 নাম্বার যে ইলাইট পাসটা আছে এইটার মধ্যে সে 4,707টা ব্যাজ কিনেছিল এবং সেই সময় একটা করে ব্যাজের দাম ছিল 25 ডায়মন্ড। তার মানে এই ব্যাজগুলো কিনতে তার খরচ হয়েছে 1,17,675টা ডায়মন্ড এবং এই ব্যাজেসগুলো কিনতে বাংলাদেশি টাকায় প্রায় 97,000 টাকারও বেশি খরচ করতে হয়েছে। এবং তার ব্যাজেস দেখে মনে হচ্ছে যে এই আইডির লেভেল কোনোভাবে 14 হওয়া সম্ভব না। মানে আমি বলতে চাচ্ছি যে এই আইডির মধ্যে যে পরিমাণে গেম প্লে করা হয়েছে সেই হিসাবে এই আইডির লেভেল না হলে 42 থেকে 45 হওয়ার কথা, যেটা তার বিআর ক্যারিয়ার এবং সিএস ক্যারিয়ার দেখেই বোঝা যাচ্ছে। তবে গাইস, এইখানে শেষ না, আজ থেকে প্রায় 1.5 বছর আগে এই আইডির লেভেল ছিল 100, যা তোমরা স্ক্রিনে থাকা স্ক্রিনশটের মধ্যে দেখতে পাচ্ছ। মানে ভাই, কি লেভেলের একটা মিস্টিরিয়াস আইডি যেখানে গেম খেলেও লেভেল আপ হয় না। এমনকি আজ থেকে 1.5 বছর আগে এই আইডির লেভেল নাকি 100 ছিল। চলো গাইস, এই আইডির একটা উল্টো আইডি তোমাদেরকে দেখাই। আইডির ইউআইডি কে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি আইডিটা 21 মিনিট আগে অনলাইন ছিল। আইডির প্রোফাইলে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি জুজুৎসু কাইসেনের স্পেশাল অস্থির একটা অ্যারাইভাল অ্যানিমেশন দিয়ে কিন্তু আমাদের সামনে এন্ট্রি নিল। হোয়াটএভার, এই আইডির নাম হচ্ছে রোমিও, লেভেল হচ্ছে 100, তবে লাইক হচ্ছে 45,000, যা লেভেলের তুলনায় চিন্তার বিষয়। এই আইডির লেভেল অনুযায়ী এই আইডির লাইক হওয়া উচিত ছিল 4.5 লাখের উপরে। যাই হোক, আগে দেখা যাক যে এই আইডি কিভাবে 100 লেভেল কমপ্লিট করলো। এই আইডি যখন আমরা গেম প্লে হিস্ট্রি চেক দেই তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ র‍্যাঙ্কের মধ্যে এই সিজনের মধ্যে 16 ম্যাচের মধ্যে একটিও গেম প্লে করেনি, ডুয়োর মধ্যে 43টা গেম প্লে করেছে এবং স্কোয়াডের মধ্যে 136টা গেম প্লে করেছে। এবং আমরা যদি এই আইডির বিআর ক্যারিয়ার চেক দেই তাহলে সারা জীবনে এই আইডির গেম প্লে করেছে 5,258টি এবং সিএস হিস্ট্রির মধ্যে সারা জীবনে গেম প্লে করেছে 3,932টি। এখন টোটাল হিসেব গিয়ে দাঁড়ালো এই আইডিটা সবকিছু মিলিয়ে সারা জীবনে 9,190টি গেম প্লে করেছে। এখন তোমরাই বলো 9,190টি গেম প্লে করে
একটা আইডি লেভেল কিভাবে 100 করা যায়, যেখানে একটা 100 লেভেলের আইডি বানাতে প্রায় 76,000-এরও বেশি বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতে হয় এবং সার্ভাইভাল টাইম 10 মিনিটের উপরে থাকতে হয়। এখন তোমরা যদি বলো যে এই আইডিটা 100 লেভেল দেখাচ্ছে গ্লিচের কারণে, তাহলে ভুল। কারণ শুধুমাত্র এই আইডির লেভেল 100 না, বরং এই আইডির মধ্যে 100 লেভেলের ইমোটও রয়েছে, 90 লেভেলের গ্লুয়ালও রয়েছে। এখন তোমরাই বলো এটা কি কোনো নরমাল আইডি নাকি ঘোস্ট আইডি? তবে গাইস, তোমরা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তারা কমেন্ট বক্সের লিংকে ক্লিক করে চলে আসো খেলো বাংলাদেশ ওয়েবসাইটে। ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নাও। অ্যাপটি ওপেন করার পর আই এম এ নিউ ইউজার রেজিস্টার বাটনে ক্লিক করো। এখন তোমার ইউজার নেম, ইমেল, নাম্বার এবং পাসওয়ার্ড এবং আই এগ্রিতে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে ফ্রি ফায়ার যাবতীয় ম্যাচ দেখতে পারবা। এগুলো খেলার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক করবা। এরপর অ্যাড মানি অপশনে ক্লিক করবা। যে মাধ্যমে টাকা পাঠাতে চাও সেই মাধ্যমটা সিলেক্ট করার পর নাম্বার কপি করবা। এবার টাকা পাঠানোর পর ট্রানজাকশন আইডি কপি করে এই বক্সের মধ্যে পেস্ট করে ভেরিফাই করলে তোমার টাকা অ্যাড হয়ে যাবে। ম্যাচ অনুযায়ী এন্ট্রি ফি দিয়ে তোমরা গেম খেলতে পারো। কোনো সমস্যা হলে হেল্প বাটনে ক্লিক করার পর তাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এমনকি টেলিগ্রাম চ্যানেলে ট্রানজাকশন কিভাবে করা হয়। ওকে, তো নাম্বার 5 এর মধ্যে যে আইডি রয়েছে সেটা হচ্ছে এইটা, যার ইউআইডি 8টা5। আইডিটা 30 দিন যাবত অফলাইন। আইডির প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বুইয়ার স্পেশাল মারাত্মক একটা অ্যারাইভাল অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে এন্ট্রি নিল। আইডির নাম দেখতে পাচ্ছি 8টা5, আইডির লেভেলও হচ্ছে 55 এবং কি আইডির ইউআইডিও হচ্ছে 555555। এখানেই শেষ না, আমরা যখন ব্যাজেস চেক করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি ফায়ার পাস বা ইলাইট পাসের ব্যাজেসও 55। মানে ভাই এই আইডি সবকিছু কিন্তু 55। তো আমরা দেখতে পাচ্ছি বুইয়া পাসের লেভেল কিন্তু 1111 করে। যেহেতু এই আইডিটা অনলাইন আসে না তাই ডিফল্ট ভাবে সবকিছু 11 হয়ে আছে। তবে যাই হোক গাইস, আইডি কিন্তু ইউনিক, বিশেষ করে আইডির ইউআইডিটা সবগুলাই 55। তবে এই আইডি কিন্তু আর বর্তমান সময় অনলাইন আসে না। এইরকম একটা ইউনিক আইডি ফেলে রাখার মানে কি? আচ্ছা গাইস, তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারো। ওকে, তো নাম্বার 6 এর মধ্যে যে আইডি আছে সেটা মূলত এইটা। আইডিটা কিন্তু 30 মিনিট আগেই অনলাইন ছিল। আইডির প্রোফাইলে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি আইডির নাম হচ্ছে @ha ha ha ha। আইডির লেভেল হচ্ছে 38 কিন্তু লাইক রয়েছে 50,000-এরও উপরে। তবে এই